তো গাইস কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, তো তেমনটাই হয়েছে বুম্বাদার ক্ষেত্রে। এবার পুজোয় কিন্তু দেবী চৌধুরী রানী নিয়ে বুম্বাদার ফ্যান্সরা কিন্তু অনেকটাই হতাশ ছিল, কারণ তিনটেই কিন্তু বিগ বাজেটের মুভি ছিল, তিনজনকে জোর কদমে টক্কর দিবে এমনটাই আশা করা যাচ্ছিল। এবং অনেকেই বলছিল যে দেবী চৌধুরী রানীর কি ভুল টাইমে রিলিজ করছে, যার কারণে মুভিটা ফ্লপও হতে পারে। তো এটা নিয়ে বুম্বাদার ফ্যান্সরা কিন্তু অনেকটাই হতাশ ছিল, কিন্তু বুম্বাদা তাদেরকে হতাশ করেনি। বুম্বাদা হয় আলাদাই খেলা দেখাচ্ছে বক্স অফিসে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানীর টোটাল 7 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা জানি দেবী চৌধুরী রানী এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করেছে এবং বুম্বাই শোতে কিন্তু ট্রেন্ডিংটা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। তার কারণে আশা করা যাচ্ছে যে এই মুভিটা লাইফ টাইমে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে, বা একটা লং টাইম ধরে কিন্তু মুভিটা সিনেমা হলে রাজত্ব করবে। এবং মুভিটাকে যদি ন্যাশনাল ওয়াইড রিলিজ করা হয় রঘু ডাকাতের মতো, সেখান থেকেও আশা করি মুভিটা ভালো রেসপন্স আসবে, কেননা এই মুভিটাকে নিয়ে সব দিক থেকে ভালো রিভিউ এসছে, ভালো রিয়াকশন এসছে। তাছাড়া দর্শকদের কিন্তু এই মুভিটা অনেক ভালোও লেগেছে। এবং মার্কেটে অলরেডি কান্তারা 2 বাংলা ডাবিডে চলে এসেছে, যার কারণে কিন্তু অনেকে ভেবেছিল যে দেবী চৌধুরী রানীর ক্ষেত্রেও কিন্তু অনেকটা এফেক্ট পড়বে। তবে শুধুমাত্র দেবী চৌধুরী রানীর জন্য এফেক্ট পড়বে এমনটা না, 3টে মুভির ক্ষেত্রে এফেক্ট পড়বে। এবং তারা কান্তারা চ্যাপ্টার 1 যা বানিয়েছে সেটা ভাই মারাত্মক লেভেলের, অলরেডি যারা দেখেছে তারা জানে। কিন্তু দেবী চৌধুরী এবং রঘু ডাকাত কিন্তু তাদের জায়গায় অটুট আছে, তাদের হল প্লাস শো টাইম কিন্তু বেশি খেতে পারেনি। কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু খেয়ে নিয়েছে, জানলা প্রোডাকশনের অনেক হল প্লাস শো টাইমকে কিন্তু খেয়ে নিয়েছে। ধীরে ধীরে ওই মুভিটা অলরেডি তলিয়ে যাচ্ছে, কিন্তু এই মুভিটা এবং রঘু ডাকাত এখনো পর্যন্ত তাদের জায়গায় অটুট রয়েছে। তাহলে প্রশ্ন হলো এটাই যে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার তো অলরেডি 7 দিন কমপ্লিট করে ফেলেছে, তাহলে ডে 7 এসে মুভিটা টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 38 লক্ষ টাকার মতো, এবং টোটাল 7 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,07,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।